আগামীর বাংলাদেশকে সবুজে সাজাতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রাজধানীর পূর্বাচলে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে কর্মসূচি উদ্বোধন করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় তিনি সতর্ক করে বলেন, উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ সংকট তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং টিকে থাকার লড়াইও। চলতি মৌসুমে দেশজুড়ে অন্তত ৩০ লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়েছে সংগঠনটি। আলিম আল রাজির আরেকটি রিপোর্ট। গাছ মানেই শুধু সবুজ নয়, এক টুকরো শ্বাস, এক চিলতে ছায়া আর বেঁচে থাকার নিশ্চয়তা। কিন্তু নগরায়ন আর পরিবেশ বিপর্যয়ের এই সময়ে প্রতিদিনই কমছে সেই সবুজের পরিধি, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে তাপমাত্রা, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও। এমন বাস্তবতায় দেশকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। রাজধানীর পূর্বাচলে র্যালি, শিক্ষার্থীদের চারা বিতরণ ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় এবারের কর্মসূচি। হাতে গাছের চারা, চোখে সবুজ বাংলাদেশের স্বপ্ন। Trees are our best friend. They give us shelter, fruit, flower, etc. গাছ থেকে আমরা অক্সিজেন পাই, তা দিয়ে আমরা সবাই বেঁচে থাকি। বেশি বেশি গাছ লাগাতে হবে এবং গাছের যত্ন নিতে হবে। সভ্যতা রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশে গাছের পরিমাণ অত্যন্ত কম, আর সেই জন্যই বাংলাদেশকে যদি আমরা পরিবেশ সুন্দর রাখতে চাই, ঠিক রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অধিক পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। ভবিষ্যৎ যে জেনারেশনগুলো রয়েছে তারা হুমকির মুখে পড়ে যাবে, তাদের জীবনযাত্রা ব্যাহত হবে। তো এই সকল কারণে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজকের এই বৃক্ষরোপণ অভিযানটি এই পরিবেশের ভারসাম্য রক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি। এমন কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, পরিবেশ প্রেম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। গাছই একমাত্র মাধ্যম। আমরা সূর্য শক্তি কিন্তু কোনোভাবেই ব্যবহার করতে পারতাম না। গাছ জলবায়ু পরিবর্তনের জন্য শুধু নয়, গাছ পুরো শক্তির আধার। আমরা বৃক্ষরোপণ পর্যন্ত থাকি, বৃক্ষরোপণ করার পরে সেটা কি টিকলো, সেটা বেঁচে থাকলো, সেটা বড় হলো, নাকি গরু ছাগলে খেয়ে ফেললো, নাকি রোগ বালাই হয়ে মারা গেল, এই বিষয়ে আমরা কখনো কোনো খবর রাখি না। সবুজায়নকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বেঁচে থাকার জন্য যে নানা উপকরণ আমাদের চারপাশে আছে, তার মধ্যে গাছ কিন্তু একটি বিশাল ভূমিকা পালন করে, এবং যার মধ্যে আমরা কিন্তু অক্সিজেন তো পাচ্ছি, যেটা খুব বেশি দরকার আমরা বেঁচে থাকার জন্য, পাশাপাশি ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, প্রাণীগুলোর বাসস্থান এই গাছ। আমাদের কিন্তু ঝড় জলোচ্ছ্বাস থেকেও রক্ষা করছে। গাছ যদি না থাকতো আমরা কিন্তু এই ধরিত্রীকে শীতল রাখতে পারতাম না, উষ্ণতা কিন্তু বাড়তেই থাকতো। সুতরাং যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি উষ্ণতা কমবে। আমাদের এই যে ইকোসিস্টেম যেটা, সেটা কিন্তু যদি ভালো রাখতে চাই তাহলে গাছের বিকল্প নেই। পাশাপাশি জলবায়ুর পরিবর্তনকে যদি আমরা প্রশমিত করতে চাই তাহলে গাছের বিকল্প নাই, এবং গাছ লাগালেই হবে না, গাছকে যত্ন করতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে, এবং গাছ একটি পর্যায়ে না যাওয়া পর্যন্ত এর যত্ন থেকে দূরে সরা যাবে না। আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করি এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। শুধু গাছ রোপণই নয়, নিশ্চিত করতে হবে এর পরিচর্যাও। সবুজ বাঁচানোর এমন উদ্যোগই হয়তো বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা।